আর দুদিন পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 8টি নতুন নিয়ম জারি করা হচ্ছে, যা প্রত্যেকটি ভারতবাসীদের জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, কি 8টি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে নিয়মটি কার্যকর হতে চলেছে সেটি হলো শ্রম আইনে পরিবর্তন। আগামী 1 ডিসেম্বর থেকে নতুন শ্রম আইন কার্যকর হবে, বেতন কাঠামোর পরিবর্তন হবে। একজন কর্মচারী মোট বেতনের 50% মূল্য বেতন হিসাবে বিবেচিত হবে। গ্র্যাজুইটি কার্যকরও কিন্তু করা হবে। অর্থাৎ শ্রমিক আইনে বিরাট বড় পরিবর্তন হচ্ছে 1 ডিসেম্বর থেকে। পরবর্তী আপডেটটি আরও গুরুত্বপূর্ণ। দেখুন এখানে কি বলেছে, রেশন কার্ডের আপডেটের শেষ তারিখ 31শে ডিসেম্বর। এছাড়াও আগামী 31শে ডিসেম্বরের মধ্যে রেশন কার্ড আপডেট করে ফেলতে হবে। সেক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক। সিম কার্ড বিক্রেতাদের রেজিস্টার এবং যাচাই বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি নয়তো 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে এবং কারাদণ্ড হতে পারে। পরবর্তী আপডেট দেখুন কি বলেছে, আধার কার্ডের বড়সড় পরিবর্তন। আগামী 1 ডিসেম্বর থেকে আধার কার্ডের বড় পরিবর্তন আনছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দিয়েছে UIDAI। আধার কার্ড থেকে বাদ দেওয়া হবে নাম, ঠিকানা এবং নাম্বার। বদলে আধার কার্ড হবে হোল্ডারদের ছবি এবং একটি QR কোড। অর্থাৎ এখন থেকে আপনাদের একটি নতুন আধার কার্ড বানাতে হবে, যেই কার্ডের মধ্যে শুধুমাত্র আপনাদের ছবি এবং একটি QR কোড থাকবে। নাম ঠিকানা থেকে শুরু করে মোবাইল নাম্বার সেগুলো আর থাকবে না। দেখুন পরবর্তী নিয়মটি LPG গ্যাস সিলিন্ডার। আপনারা প্রত্যেকেই জানেন ডিসেম্বরের অর্থাৎ প্রতি মাসের শুরুতেই কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হয়। তো 1 ডিসেম্বর থেকেও রান্নার গ্যাস সিলিন্ডারের দামের বড়সড় পরিবর্তন হবে। রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে সঙ্গে বিমান জ্বালানির দামেরও পরিবর্তন করা হবে 1 ডিসেম্বর থেকে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যদি বিমানের যে টারবাইন জ্বালানির দাম কমে, সেক্ষেত্রে কিন্তু টিকিটের দামও অনেকটাই পরিবর্তন হবে। দেখুন পরবর্তী আপডেটটি রয়েছে লাইফ সার্টিফিকেট ফাইলিং। 30 নভেম্বর লাইফ সার্টিফিকেট ফাইলিংয়ের শেষ দিন। লক্ষ লক্ষ পেনশনভোগী গুরুত্বপূর্ণ সনদ এটি, তাই এটি জমা দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে পেনশন ক্রেডিট সাময়িকভাবে স্থগিত হতে পারে। ব্যাংক এবং পোস্ট অফিসের দেখতে পাচ্ছেন ওয়াক ইন জমা কিন্তু অবশ্যই দিতে হবে। যদি আপনারা লাইফ সার্টিফিকেট জমা না দেন তাহলে আপনার পেনশন বন্ধ হয়ে যেতে পারে। পরবর্তী SBI দুটি নতুন নিয়ম রয়েছে। আগামী 1 ডিসেম্বর থেকে দুটি নতুন নিয়ম কার্যকর করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 30শে নভেম্বরের পর থেকে গ্রাহকরা আর এম-ক্যাশ ব্যবহার করে লেনদেন করতে পারবেন না। এক্ষেত্রে UPI, RTGS এবং NEFTর মতো লেনদেন করতে হবে। ATM-এর ফিও পরিবর্তন হবে। নির্ধারিত সময় অতিক্রমণ করলে আনুমানিক 2 টাকা অতিরিক্ত ফি কিন্তু দিতে হবে। পরবর্তী কোটাক মাহিন্দ্রা ব্যাংকের SMS-এর ক্লার্ক চার্জ। এদিকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকও সেভিংস অ্যাকাউন্টের কিছু নিয়ম পরিবর্তন এনেছে। 1 ডিসেম্বর থেকে 30 বারের বেশি SMS করলে প্রতি SMS 0.15 পয়সা ফ্রি দিতে হবে। এটি নিয়মটি RTGS, IMPS ট্রান্সফার, ATM থেকে টাকা তোলা এবং অন্যান্য লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য করা হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই যে নিয়মগুলো রয়েছে, যেগুলো সারা ভারতবর্ষ জুড়ে 1 ডিসেম্বর থেকেই কার্যকর হতে চলেছে, যা সরাসরি আপনার ওপর কিন্তু প্রভাব পড়তে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।